বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, সমসাময়িক। তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা বা মিলাদুন নবীর অনুষ্ঠান করা বা যে কোনোভাবে পালন করা। এর শরীয়তে বিধান কি? যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমাদের করতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন তাহলে আমাদের করতে হবে। তার খোলাফায়ে রাশেদিনরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই মিলাদ পালন করে থাকেন তাহলে করার সুযোগ রয়েছে। কিন্তু আমরা দেখছি যে উলামায়ে কেরামগণ যেই জামানা থেকে এই বিদাত চালু হয়েছে তখন থেকে এর খণ্ডন করে এসছেন এবং স্পষ্ট ভাষায় বলে এসছেন কোরআন সুন্নাহর অনুসারী আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম যুগে যুগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, সেটা যে কোনোভাবে হোক না কেন, অথবা অন্য কারো জন্মবার্ষিকী পালন করা, স্বামীর, স্ত্রীর, বাবা মায়ের, নেতার, এর কোনো প্রমাণ ইসলামে নেই এবং অবকাশ নেই। দ্বীন ইসলাম হচ্ছে দলিল প্রমাণের উপর নির্ভরশীল। তৌকিফ, এটি আপনি নেকির আশাই করছেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা নেকির আশাই করছেন, আল্লাহর নৈকট্য লাভের নৈকট্য লাভের জন্য আপনি করছেন। সুতরাং যখন আপনি নেকির আশা করছেন, এর মাধ্যমে আমি জান্নাত পাবো, এর মাধ্যমে আমি গুনাহ থেকে মুক্ত হব, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব, তার মানেই এটি আপনি একটি ধর্ম বলে মনে করছেন। আর দ্বীন ধর্ম মনে করে কোনো কাজ যদি করেন আর তা কোরআন সুন্নাহ দ্বারা যদি প্রমাণিত না হয় তাহলে সেটির নাম হচ্ছে বিদআত। সেটির নাম হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পরিত্যাগ করে অন্য কোনো পথ অবলম্বন করা, আর তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, দ্বীন ইসলাম স্বচ্ছ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে গেছেন সাহাবায়ে কেরামদের কাছে, তার বিপরীত কোনো আকীদা আমল রাখবে, মিন বাদি মা তাবায়্যানাল হুদা, আল্লাহর স্পষ্ট হেদায়েত হয়ে গেছে, তারপরেও ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন সেই জামানা কোরআন নাযিল হওয়ার জামানার মুমিন হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাদের পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে যাবে সেদিকে ফিরিয়ে দেবো, নুসলিহে জাহান্নাম, জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবো এবং তার পরিণাম খুব ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম সম্পর্কে বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। দ্বীনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, সুতরাং তাতে অতিরিক্ত কোনো কিছু সংযোজন করার কোনো সুযোগ নেই। সর্বপ্রথম বেদাত চালু করেছে এমন অসৎ লোকেরা যারা আকীদা, চরিত্র সবকিছুতে অসৎ। মিশরে একদল শাসক ছিল পথভ্রষ্ট, যারা নিজেদেরকে ফাতেমি বলতো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু তারা হচ্ছে ওবাইদি, তাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো রকমের আদর্শগত সম্পর্ক নেই। এটি ৪র্থ শতাব্দীতে তারা চালু করে, আর তারপরে একসময় এটি বন্ধ হয়। আবার সেটা আর এক পথভ্রষ্ট ওবাইদি কথিত ফাতেমি জালেম শাসক, পথভ্রষ্ট শাসক, সে 520 হিজরিতে সেটা আবার চালু করে। এই তো ছিল প্রথম সূচনা এই মিলাদের বিদাতের। আর তারপরে এই বিদাত এরাকে পাচার হয়ে আসে। এরাকে বিদাতি যারা সুন্নি, যারা নতুন নতুন ধর্মকর্ম পছন্দ করে, তাদের একজন পথভ্রষ্ট শাসক ছিল আবু সাঈদ কুকবুরি। সে 7ম শতাব্দীতে সুন্নি সমাজে এর প্রচলন ঘটায়, আর তারপরে সেটা বেদাতি সমাজ গ্রহণ করে অজ্ঞতার কারণে আর অতিভক্তির কারণে, আর পথভ্রষ্ট হয়। প্রত্যেক যুগে যুগে তারপর থেকে আইম্মায়ে কেরামগণ তারা সতর্ক সাবধান করেছেন। এই মিলাদের জন্মবার্ষিকী পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন থেকে প্রমাণিত যে 3টি যুগ হচ্ছে স্বর্ণযুগ, না আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান তাদের কারো থেকে প্রমাণিত, বরং এটি এক শ্রেণীর মূর্খ এবং যারা জিন্দিক, বিধর্মী, ইসলামের শত্রু, তারা এর প্রচলন ঘটিয়েছে যাতে করে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা সম্ভব হয়, ইসলামকে বিকৃত করা সম্ভব হয়। যারা নতুন কিছু করে তারা আল্লাহর হক নষ্ট করে, রাসূলুল্লাহর হক নষ্ট করে। যেই ব্যক্তি শিরক করে সে আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্যকে দিয়ে দেয়, যেই ব্যক্তি বিদআত করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক অন্য কাউকে দিয়ে দেয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে যাতে করে আমাদের দ্বারা জানতে অথবা অজান্তে আর কোনো কিছু ভালো মনে করলাম, কাজটা তো ভালোই লাগে, আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সুতরাং ভালোবাসার একটু আমরা বহিঃপ্রকাশ ঘটাইলাম না, কখনো না, এই সুযোগ নেই। ভালোবাসা আর সম্পর্ক অন্তরের সাথে, ভালোবাসার সম্পর্ক হচ্ছে
হচ্ছে আমলের সাথে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হন। এটি হচ্ছে আসল ভালোবাসার প্রমাণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ছেড়ে গেছেন সেই দিন শিখুন এবং মানুষকে শেখান, সেই দিনের খেদমতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন এবং এটাকে আপনি সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত মনে করেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সমস্ত শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।